মেকআপ করার পর স্মাইল লাইন এরিয়াতে খুব বাজেভাবে ক্র্যাক করছে, বা আই মেকআপ করার পর দেখতে পাচ্ছ যে আইলিডে ক্রিজ পড়ে যাচ্ছে। এরকম প্রবলেম কি তোমাদের সাথে হয়? যদি হয়ে থাকে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য, শেষ অবধি অবশ্যই দেখো। তো আজকে আমি কিন্তু এই ভিডিওতে সোনাক্ষী সিনহার রিসেপশন লুকটার রিক্রিয়েট করেছি। তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি অবশ্যই আমি সেগুলি ক্যাপশনে তোমাদের জন্য মেনশন করে দেবো, তাই ভিডিওটা আজকে মন দিয়ে দেখো। প্রথমেই বলি, স্মাইল লাইন্স, রিঙ্কলস এগুলি কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার। এগুলিকে কিন্তু আমরা কোনো মেকআপ প্রোডাক্ট দিয়েই হাইড করতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সমস্ত এরিয়াসে যাতে মেকআপ কোনোভাবে ক্র্যাক না করতে পারে, তার জন্য আমি আজকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, যেখানে তোমাদের স্মাইল লাইন্স রয়েছে বা আন্ডার আই এরিয়াতে যেখানে ক্রিজিং সব থেকে বেশি হয়, সেখানে অলওয়েজ খুব কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করবে, বা একটা এয়ারবাড নিয়ে যেই এরিয়াতে তোমাদের মানে স্মাইল লাইন্সটা পড়ছে সেখান থেকে প্রোডাক্টটাকে রিমুভ করে নেবে। সেমভাবে আন্ডার আইজের ক্ষেত্রেও কিন্তু তাই, যেই লাইন্সগুলোর মধ্যে প্রোডাক্টগুলো জমে থাকে সেখান থেকে একটা এয়ারবাডস নিয়ে সেই প্রোডাক্টগুলোকে ক্লিন করে দাও। এর ফলে কিন্তু যেটা ন্যাচারাল লাভ লাইন সেটাই খালি বোঝা যাবে এবং ক্রিজের চান্স কিন্তু অনেকটা কমে আসবে। আরেকটা টিপস তোমাদের জন্য, মেকআপ করার আগে আইশ্যাডো প্রাইমার নেবে এবং যেখানে তোমাদের লাভ লাইনটা পড়ে সেখানে এই আইশ্যাডো প্রাইমারটাকে ইউজ করবে, অ্যান্ড দেন নেক্সট স্টেপ ওয়াইজ তোমরা যেভাবে মেকআপ করছো সেইভাবে করবে। দেখবে এর ফলে কি হবে, লাইন্সটা অনেক দেরিতে গিয়ে ভিজিবল হবে। এরপর আসি, আই মেকআপ করার সময় আইলিডে কোনো শিমার বা গ্লিটার ইউজ করলে তা কিছুক্ষণ বাদে ক্রিজ করে। তো এটার সলিউশন আজকে তোমাদের আমি বলবো। কিছুই না, যখন তোমরা আই মেকআপ স্টার্ট করছো তার আগে আইলিডটাকে প্রপারলি কোনো ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করবে। ক্লিন করার পর সেখানে যে কোনো কনসিলার ইউজ করবে, যেটা একটু হাইলাইটিং কনসিলার হবে, অ্যান্ড সেটাকে কিন্তু লাইটলি তোমার যে কোনো ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করতে হবে। তার উপর আই মেকআপ করো, দেখবে কোনো রকমভাবে ক্রিজ পড়ছে না, অ্যান্ড খুব সুন্দরভাবে তোমাদের আই লুকটা কিন্তু এনহ্যান্স হবে। কারণ আই মেকআপের সময় যদি আইলিডে ফাউন্ডেশন জমে থাকে অ্যান্ড তার উপরেই যদি আমরা ডাইরেক্ট কালার্স অ্যাপ্লাই করি, তখনই কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আমি আজকে যে টিপসগুলি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরাও ট্রাই করো। আর যদি আজকের লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো তোমাদের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলির ব্যাপারে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করে নিও। আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করব। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এরপর তোমরা কি লুক দেখতে চাও তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করে দিও। তবে আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমরা এতদিন যেভাবে ভালোবেসে এসেছো সেভাবেই তোমরা আমাকে ভালোবেসো। থ্যাঙ্কস ফর এভরিথিং, লটস অফ লাভ ফর ইউ অল। বাই।